বাংলাদেশ ভারতের মধ্যকার নতুন 10টি চুক্তির মধ্যে যে চুক্তি পুরো দেশবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে তা হলো ভারতের উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সাথে সংযোগে সংক্ষিপ্ত যোগাযোগ ব্যবস্থা সৃষ্টির জন্য বাংলাদেশের মধ্য থেকে ভারতের রেলপথ সৃষ্টি। 2010 সালেও এক দেশ অপর দেশের ভূমি ব্যবহার সংক্রান্ত চুক্তি হয়। তারপর 2015 সালে বিস্তারিত চুক্তি করা হয় তৎকালীন বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে, যেখানে বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য রক্ষার জন্য সড়ক বা রেলপথ ব্যবহার করতে পারবে বলা হয়। আর ভারতও বাণিজ্যিক কারণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য উত্তর পূর্বাংশকে মূল ভূখণ্ডে সংযোগ করতে পারবে বলা হয়। আর এ নিয়েই চূড়ান্ত চুক্তি হয় গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর। চুক্তি অনুযায়ী খুব দ্রুতই কার্যক্রম শুরু করবে ভারত। তবে মূল আলোচনা ও সমালোচনা হচ্ছে এই চুক্তিতে ভারতের কতটা লাভ হচ্ছে আর বাংলাদেশেরই বা কতটা লাভ হচ্ছে। বাংলাদেশ ভারতের মানচিত্রের দিকে তাকালে খুব স্পষ্টভাবেই বোঝা যায় ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাংশ মাঝখানে বাংলাদেশ দ্বারা বিচ্ছিন্ন। আর উপরের অংশে চিকেন নেক হিসেবে পরিচিত মুরগির গলার মতো অংশ অর্থাৎ শিলিগুড়ি হয়ে কলকাতা থেকে আগরতলা উত্তর পূর্বাংশের অন্যান্য অঞ্চলে যাতায়াত করতে হতো। তবে নতুন যোগাযোগ ব্যবস্থা যা বাংলাদেশের মধ্য থেকে করার পরিকল্পনা চলছে তা সফল হলে যাতায়াতে প্রায় 3 গুণের জায়গায় 1 গুণ সময় লাগবে ভারতের মালবাহী ও যাত্রীবাহী সব রেলগুলোই সময় ও অর্থের দিক থেকে লাভবান হচ্ছে। তবে বাংলাদেশ যে নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ রক্ষা ও বাণিজ্যিক উন্নতির জন্য ভারতের মধ্য থেকে সড়ক বা রেলপথ করার কথা তা কিন্তু এখনও কোনো কার্যকারিতার দিকে এগোয়নি। তাহলে এখানেই বাংলাদেশের কিছুটা পিছিয়ে পড়ার আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এই চুক্তির অন্তর্ভুক্ত আরও বিষয়গুলো সামনে আসা ও কার্যকর না হওয়ার আগ পর্যন্ত এই লাভ লোকসানের হিসাব মেলানো নিতান্তই কষ্টকর। বিশ্বের একাধিক দেশ চুক্তির মধ্য দিয়ে একে অপরের ভূখণ্ড ও জলপথ ব্যবহার নতুন কিছু নয়। আর এরকম মিলিত কার্যক্রম সুবিধাজনক তখনই যখন চুক্তিতে থাকা সব দেশগুলোর জন্যই চুক্তিটি সফল হবে। উভয় পক্ষ যদি লাভবান থাকে তখন বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে এসব চুক্তি সুবিধাই বয়ে আনে। আর এখানেই সমালোচনায় ডুবেছে দেশের জনগণ। আদৌ কি বাংলাদেশ কোনোভাবে লাভবান হচ্ছে নাকি উল্টো দেশের রেল ব্যবস্থাকে আরও জটিলতার মধ্যে ফেলছে? যদিও শুল্ক আদায় সহ আরও বিস্তারিত ব্যাপারগুলো সামনে আসলেই বলা সম্ভব হবে চুক্তি বাস্তবায়নের সুফল কতটুকুই বা মিলবে।